নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। আমি এখন অনেক ভালো আছি। আর একদিনের মতন ওষুধ আছে, সেটা খেলে একদম পুরোপুরি ফিট হয়ে যাব। তো অনেকদিন পর চলে এলাম তোমাদের পছন্দের রান্নার ভিডিও নিয়ে। তোমাদের পছন্দের বলছি কারণ তোমরা রান্নার ভিডিওগুলোই বেশি পছন্দ করো আমার দেখতে। আর লাবণী স্মৃতি চ্যানেলে তোমাদের জানাই ওয়েলকাম, আর আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। আজকে কি কি রান্না করেছি বলে দিই। প্রথমে হয়েছে সাজনে ফুল ভাজা, যেটা আমার ফেভারিট। তারপরে মুসুরির ডাল, যেটা আমার মেয়ের ফেভারিট। আর হয়েছে সয়াবিন আলু, যেটা বাড়ির সবারই ফেভারিট। কিন্তু আর একটা হয়েছে যেটা শুধুমাত্র শাশুড়ির পছন্দের, কিন্তু আমিও খাই, নিম পাতা ভাজা, নিম বেগুন আর কি। ও মা খুব পছন্দ করে, আর আমি খাই শরীরের পক্ষে ভালো বলে। পছন্দ একদমই করি না, কিন্তু নাক সিট করে আর খাই। তো তোমার রক্ত ভালো থাকে, গা চুলকানি কমে, ওই কারণে খাই। তো আজকে সেটাও হয়েছে। তো তোমাদেরকে ফুল ভাজা পুরোটাই দেখিয়েছি, তার কারণ কি বলো তো, ফুলটা দিলাম তখন কতটা ছিল আর লাস্টে কইটুকু হচ্ছে দেখো। আজ পুরো ভিডিওটাই করেছি, আমি স্কিপ করিনি। ওই কেটে কেটে যতবার ঢাকা দিয়েছি খুলেছি, সবগুলো ভিডিওতে নিয়েছি। দেখো কইটুখানি এখনই হয়ে গেল, নামাবো তখন আরও অল্প হয়ে যাবে চিনি দেওয়ার পরে। আর এটা ভাজা তো খুবই সিম্পলি, ওই তোমার তেলের ওপরে দিয়ে নুন হলুদ দেওয়ার পরে যখন সেদ্ধ হয়ে যাবে, তারপরে চিনি দিয়ে লাল লাল করে ভেজে নিলে হয়ে গেল। যে বাটিটার নামিয়েছি, সেই বাটিটার এক বাটি ফুল ছিল, আর নামানোর টাইমে না একদম একটুখানি হয়েছে, মানে বাটির কিনারায় লেগেছিল বলতে পারো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে এসছে, দেখো কইটুখানি হয়ে গেল। তো মাও ছিল, মায়ের সাথে গল্প করছিলাম, যেহেতু আমি ভয়েসগুলো পরে দিই, যেহেতু তোমরা শুধু আমারই কথা শুনতে পাও, কিন্তু মায়ের সাথেও গল্প করি। আর আমাদের বাড়িতে একজন এসছে, তোমাদেরকে বলা হয়নি, লাহার দিদা, মানে দিশা, যার কথা আমি ভিডিওতে বলি যে আমার ভিডিও খুব দেখে, তারই ঠাম্মি হচ্ছে আমার ছোট মার শাশুড়ির শাশুড়ি। তো আমাদের বাড়িতে আগে দুটো দিদা ছিল, এই বাড়িতে বলতে আমাদের রিলেটিভ, এই দিদু আর আমার শাশুড়ির মা ছিল। শাশুড়ির মা তো অনেক, মানে 2 বছর হলো মারা গেছে। তো এখন রয়েছে এই দিদা। তো দিদা একটাই। তো লাহার দিদা এসছে। আমার যারা কাছে তারা অনেকেই চেনে লাহার দিদাকে, তো ভাবলাম তোমরাই বা কেন চিনবে না, তোমাদেরকেও আজ বলে দিই যে দিদা আছে। এবার থেকে যখন দিদা আসবে তখন একবার করে ভিডিওতে বলে দেবো। এই দিদা বলতে পারো অনেক কাছের মানুষ আমার। দিদার সাথে অনেক কথাই বলা যায় আর কি, ঠাট্টাই আর কি, অনেক কিছু করা যায়। দিদা যখনই আসে প্রচণ্ড হাসায়, হাসাতে পারে, হাসতে পারে। আর যেটা সব থেকে বেশি পারে সেটা হলো রান্না করতে। উনি রান্না এক্সপার্ট বলতে পারো, সব রকমের রান্না জানে। মানে আমি যেটাই জিজ্ঞেস করি, এটা পারেন, ওটা পারেন, সবই পারে। আমি বলছি আপনি কোনটা পারেন না বলেন তো, সবই কি পারেন? তখন সে হাসে আর বলে যে একটা ডায়লগ আর কি, যে এটা পদ্ম দিদির হাত আর কি, যা পায় তাই রান্না করে। যা রান্না সবই পারে, এরকমটাই ঠাট্টা করে বলবে আর কি। যে যে জানি না বাপু, ভালো হয় না খারাপ হয়, জানি পারি করে দিই, এরকম বলবে। তো খেয়ে দেখি অনেকটাই ভালো হয়। আর একটা হচ্ছে দিদার সুগার আছে, তো সেই কারণে যত মাটির তলার জিনিস আছে সবই জল গেলে ফেলে, সেই কারণে একটু টেস্টটা কম হয়। না হলে আরও একটু বেশি হয়তো টেস্টি হতো। এটা যাদের সুগার থাকে তাদের হয়, আমার মায়েরও ছিল। মাও সব জিনিস জল গেলে ফেলেই খেত আর কি। তো দেখো গল্প করতে করতে কিন্তু রান্নাটা হয়ে এসছে, নামিয়ে নিলাম। এবারে হবে সোয়াবিন আলু। এই যে সোয়াবিন আমি ভাজার টাইমে না সোয়াবিনে নুন হলুদ দিয়ে দিই, কারণ হচ্ছে সোয়াবিনটা খেতে ভালো লাগে ভাজা। আমার মেয়ে যদি এই টাইমে বাড়িতে থাকে তাহলে সোয়াবিন ভাজা তো খাই, আজকে ছিল না তাই, থাকলে পরে সোয়াবিন ভাজা খাবেই, মানে ভীষণই ভালোবাসে খেতে, যাকে বলে এক কথায়। তো আজকে ছিল না, আর আজকে সোয়াবিনের পরিমাণটা দেখছো কম। কারণটা হচ্ছে সোয়াবিন আজকে বাড়িতে বেশি ছিল না, এই কটাই ছিল। আমার মেয়েকে ডাক দিল, মেয়ে কোথায় গেছিলো কে জানি, আর আজকে স্কুলে যায়নি মেয়ে, তো পাইনি ডেকে, বলে অল্প ছিল, ওই কটাই রান্না করে দিয়েছি। তারপরে আমার মেয়েরই পোষাচ্ছিল না সোয়াবিনে, আরও দাও করছিল। আর আলু তো একটাও খায় না, শুধু খায় সোয়াবিন। তো ঠাকুমা যে রান্নাটা এরকম কম হয় সেটা যদি চায়, তারপর ঠাকুমার একটাই কথা যে পরের দিন যখন হবে বেশি করে দেবো। আর সত্যিই তাই, মানে মানে এক প্যাকেট যদি রান্না করে না পোষায়, তারপরের দিন সে 3 প্যাকেট করা করে রান্নাকে, বা 3 প্যাকেট করতে হবে। কিন্তু সেই দিন আর সেরকম খেতে হবে না বা ভালো লাগবে না। আসলে রান্না জিনিসটা না অল্পই ভালো হয়, খুব বেশি করলে সেটা ভালো হবে তার কোনো মানে নেই। জানি না কেন অল্প রান্নাই বেশি ভালো হয়, যত্ন হয়, এরকম হয়তো ব্যাপার। শুধু রান্না কেন, ঘর বাড়িও দেখবে, আমাদের যেমন আগে ছোট বাড়িঘর যখন ছিল তখন বেশি যত্ন হতো। এখন বড় বাড়িঘর করার পর সেরকম আমি যত্ন রাখতে পারি না। আসলে ছোট জিনিসেরই যত্ন হয় বেশি।
ছোট বাচ্চাও দেখবে, একটা ছোট্ট বাচ্চাকে যে তুলনায় মা প্যাম্পার করে, বড় হলে হয়তো অতটা হয় না, তাই না? ছোট জিনিসটা সত্যিই হয়তো একটু বেশি সুন্দর হয়, বেশি যত্ন করতে ইচ্ছে করে, বেশি প্যাম্পার করা যায়। তো গল্প করতে করতে দেখো এটা কি রান্না চলছে বলো তো, সয়াবিন আলু। এবার আলু ভাজবো। অন্যদিন টমেটো আগে দিই, কিন্তু আজকে মা না আলুর সাথে মিশিয়ে রেখে দিয়েছিল, তো আমি একসাথে দিয়ে দিলাম। মেন হলো টমেটোটা হেজে সিদ্ধ হয়ে গেলে হলো। একসাথে দিই আবার আগে দিই, আগে দিলে আর কি টমেটোটা পুরো গলে যায় আলু দেওয়ার আগে, এটাই যায়। আজকে হচ্ছে মানে নুন দিয়েছিলাম, নুন বলতে লবণ। আমাদের যখন চলতি ভাষা না আমার বেরিয়েই যায় মুখ থেকে, ভালো কথা বলবো বললেও সবসময় আসা যায় না। আর আমার কথাবার্তা না খুব একটা ভালো না, মানে সুন্দর না। যেহেতু আমি একদম পুরো গ্রামে বড় হয়েছি ছোটবেলা থেকে, আর আমি চাইও নি কখনো পুরোপুরি সেটা চেঞ্জ করে দিতে। যেটা আমার মাতৃভাষা, কেন জানি না আমি ওই ভাষাটাকে ভীষণ ভালোবাসি। ওখানে গেলে আমি চেষ্টা করি আরও খারাপ করে তাদের মতন বলার, কারণ সেখানে বড় হয়েছে, সেখানে সবাই কথা বলে। আর আমি যেখানে বড় হয়েছি সেখানে মুসলিমের সংখ্যাটা একটু বেশি ছিল, তবে পাশাপাশি বাড়ি ছিল না, আমাদের পাড়া দূরে, মুসলিম পাড়া দূরে, কিন্তু মুসলিমের পরিমাণটা বেশি ছিল আর কি। স্কুলে পড়তাম, মুসলিম বান্ধবী বেশি ছিল, মুসলিম মানে বন্ধুও ছিল ছোটোবেলায়, বড় হওয়ার পর সেরকম ছিল না। আমি ওই জায়গাটাকে অনেক মিস করেছি। আমাদের গ্রামের নাম নগরা, আজকে বলে দিলাম, সেই জায়গাটা আমি প্রচণ্ড পরিমাণে মিস করি। আর আমি আমাদের গ্রামে একটা জিনিসের জন্য ফেমাস ছিলাম, সেটা হচ্ছে আমার হলুদ শাড়ি, লাল পাড় তাঁতের একটা শাড়ি ছিল, যেটা আমি দশমীর দিন পরতাম। ওই শাড়িটার জন্য আমাকে অনেক মানুষ চিনতো, এমনিতে তো চিনতো, যে আমার ডাক নামে সবাই চিনতো, মাম্পি নামে, বা চেনে এখনও। কিন্তু ওই শাড়িটার জন্য আমি ফেমাস আর কি, মানে দশমীর দিন গরু ছোটাবার টাইমে আমি যে ওই শাড়ি পরে যাব সেটা অনেকে জানতো, সে আমি যখন বেরোতাম হাঁ করে দেখতো এরকম, মানে ওই শাড়িটার জন্য ফেমাস ছিলাম বলতে পারো। আর তখনকার দিনে না ওরকম বাচ্চাদের শাড়ি পাওয়া যেত না। আমার পিসি চন্দননগর থেকে তখন আমার জন্য এনে দিয়েছিল। আমার সেজ পিসি ছোটোবেলা থেকেই মানে অনেক রকম জিনিস কিনে আমাকে পরাতো, মানে পিসির ভীষণ মেয়ের শখ ছিল, পিসির একটাই ছেলে, তো সেই মেয়ের শখগুলো সব পিসি আমাকে দিয়ে মিটিয়েছে। আর এখন তো তার নাতনি হয়েছে, আমি বলি পিসিকে, হওয়ার পরেই বলেছিলাম, এখনও বলি, যে তোমার মেয়ের শখ ছিল না, ওই জন্য ভগবান তোমাকে মেয়ে না দিলেও নাতনি দিয়েছে, না আবার মনের মতন করে সাজাও আর মানুষ করো। তো পিসি মানুষ তো করে তার নাতনিকে, আর বলে যে এখন বয়স হয়ে গেছে আর কি আর অত পারবো। তাও পিসি প্রচণ্ড ভালোবাসে তার নাতনিকে, আমার মতনই। তো দেখো মাকে টেস্ট করতে দিয়েছিলাম নুন কেমন হয়েছে তাই। তো আমার রান্না বান্না হয়ে গেছে, মা লাস্টে নিম বেগুন ভাজলো। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো দেখে জানাবে। আর যদি ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমার একটু বেশি ভালো লাগে আর